নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হওয়া ব্রতকে বলা হয় অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠীর তিথি এবং কিভাবে পালন করতে হবে, তার সাথে যেটি বিনা ব্রত সম্পন্ন হয় না সেই ব্রত কথা, এই সমস্ত সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। এই বছর অর্থাৎ 2026-এ অশোক ষষ্ঠী শুরু হবে সোমবার অর্থাৎ 23শে মার্চ দুপুর 3:09। এই তিথি থাকবে মঙ্গলবার দুপুর 12:37 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে অশোক ষষ্ঠী পালিত হবে মঙ্গলবার। অশোক ষষ্ঠী পুজোর সাথে এক মুনির কন্যার কাহিনী জড়িত। তো চলুন আজ এই ব্রত কথাটি এখন শুনে নেওয়া যাক। যারা এই ব্রতটি পালন করছেন বা কোনো কারণবশত পালন করতে পারছেন না, তাদের কাছে একটি অনুরোধ, ভগবানের সামনে সন্ধেবেলা প্রদীপ প্রজ্বলিত করে ব্রত কথাটি শ্রবণ করুন। কোনো এক অশোক বনে এক মুনি বাস করতেন। চারিদিকে অশোক ফুলের গাছ, মাঝখানে মুনির কুঁড়ে ঘর। একদিন মুনি সকালে উঠে দেখলেন তার কুঁড়ে ঘরের সামনে অশোক তলায় একটি পদ্ম ফুলের মতো মেয়ে পড়ে পড়ে কাঁদছে। মুনি ধ্যান করে দেখলেন এটি বুনো হরিণী ওই মেয়েটিকে প্রসব করে ফেলে রেখে গেছে। মেয়েটিকে দেখে মুনির বড় মায়া হলো। তিনি সেটিকে ঘরে এনে লালন পালন করতে লাগলেন। মেয়েটি একলা শুয়ে থাকলে হরিণী এসে মাঝে মাঝে দুধ খাইয়ে যেত। ক্রমে মেয়েটি বড় হলো। মুনি ভাবেন, এমন সুন্দরী মেয়ে কুঁড়ে ঘরে রেখে আমি কোথাও গিয়ে স্থির থাকতে পারি না। মেয়েটিকে এক সৎ পাত্রে দিতে পারলে নিশ্চিন্ত হই। মুনি কোথাও যাওয়ার সময় মেয়েটিকে বলে যান, মা অশোকা, আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি কুটিরের বাইরে যেও না। মেয়েটি তাই করে, ঘরের ভেতরেই থাকে। মুনি আর মনের মতো পাত্র পান না। তখন প্রতিজ্ঞা করলেন, কাল সকালে উঠে যার মুখ দেখব তার সঙ্গেই মেয়ের বিয়ে দেব। দৈবের কর্ম, সকালে উঠে দেখলেন এক রাজপুত্র মুনির কুটিরের দরজায় লোক লস্কর নিয়ে উপস্থিত। মুনি বললেন, তুমি কে, এখানে কেন? রাজপুত্র বললেন, আমি রাজার ছেলে মৃগয়া করতে এসেছিলাম। সন্ধে থেকে সমস্ত রাত্রি ঝড় বৃষ্টি হওয়ায় আমি আপনার এই কুটিরের দ্বারে আশ্রয় নিয়েছি। মুনি বললেন, তা ভালোই হয়েছে, আমার একটি মেয়ে আছে, সেটি তোমায় দান করব, নেবে? এই বলে তিনি অশোকাকে এনে হাতটি ধরে তার রাজপুত্রের হাতে সঁপে দিলেন। আর মেয়েটির আঁচলে কতকগুলি অশোক ফুলের বীজ দিয়ে দিলেন। বললেন, মা, এই ফুলগুলি শুকিয়ে রেখো, অশোক ষষ্ঠীর দিন চৈত্র মাসে খাবে। আর এই অশোক দানাগুলি দুহাতে ছড়াতে ছড়াতে যেও আমার কুটির থেকে রাজপুত্রের রাজবাড়ি অবধি। এই বীজ ছড়াতে ছড়াতে গেলে এখানেই অশোক গাছের সৃষ্টি হবে। আর তোমার যদি কখনো কোনো বিপদ ঘটে, তবে ওই গাছের সার ধরে তুমি আমার কুটিরে এসো। আর অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন আহার করো না। তখন রাজপুত্র ও অশোকা দুজনেই মুনিকে প্রণাম করে যেতে লাগলেন। অশোকা দুহাতে অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে শ্বশুর বাড়ি গেলেন। রাজা রানী আদর করে বউ বেটাকে ঘরে তুললেন। কিছুদিন পরে অশোকার একটি ছেলে হলো। তারপর ক্রমে ক্রমে 7টি ছেলে, একটি মেয়ে হলো। ছেলেদের বিয়ে থা হলো। তারপর শ্বশুর শাশুড়ি যথাসময়ে স্বর্গে গেলেন। চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন শ্বশুরের শ্রাদ্ধ, সমস্ত দিন গোলমালে গেল। সন্ধ্যার সময় অশোকার বউয়েরা বললেন, ওমা, ভাত খাবে, এসো। অশোকা বললেন, আমার মনে ছিল না মা, আজ যে আমার অশোক ষষ্ঠী। তখনই বউয়েরা তাড়াতাড়ি মুগ কলাই সিদ্ধ করে এনে দিলেন। রাত্রে ছেলেরা বউয়েরা ঘরে ঘরে শুয়ে রইল। সকালে কেউ আর ওঠে না।
এক প্রহর বেলা হয়ে গেল, কেউ ঘরের দরজা খুলল না। অশোকা এ ঘরে ধাক্কা মারে, ও ঘরে ধাক্কা মারে, কেউ সাড়া দেয় না। তখন রাজা কামার ডেকে দরজা ভেঙে দেখেন বউ বেটা নাতি নাতনি সব মরে আড়ষ্ট হয়ে রয়েছেন। এই দেখে রাজা কাঁদতে কাঁদতে বললেন, অশোকা কি হবে? তখন অশোকা সেই মুনির কথা মনে পড়ল। অমনি কাঁদতে কাঁদতে অশোক ফুলের গাছ বরাবর সেই মুনির কুটিরে গিয়ে মুনির পায়ে পড়ে কাঁদতে লাগলেন। বললেন, বাবা আমার সর্বনাশ হয়েছে, ছেলেপুলো সব মরে গেছে। মুনি তখন ধ্যানে সব জানতে পারলেন। মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি অশোক ষষ্ঠীর দিন সেই মুগ কলাই সিদ্ধ করে খেয়েছিলে, সেই মুগ কলাইয়ের ঘুটের জালে সিদ্ধ হয়েছিল, সেই ঘুটের সঙ্গে ছিল ধান, সেই ধান আগুন তাতে ফুটে খই হয়ে মুগ কলাই সিদ্ধের হাঁড়িতে পড়েছিল। সেই মুগ কলাই খেয়েই তোমার এই সর্বনাশ। ভয় নেই, আমি আমার কোমণ্ডলের জল নিয়ে যাচ্ছি, দিয়ে সকলের গায়ে ছিটিয়ে দাও, তাহলেই সকলে বেঁচে উঠবে, আর কখনো এমন কাজ করবে না। বছর বছর অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠী পুজো দিয়ে কথা শুনে 6টি অশোক কলি 6টি মুগ কলাই দইয়ের সঙ্গে খেয়ে তবে অন্য কিছু খাবে। অশোকা তখন মুনিকে প্রণাম করে নিজের বাড়ি গেলেন। কোমণ্ডলের জল সকলের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই সকলে উঠে বসলো। কেউ বললে, এতক্ষণ ঘুমোচ্ছি, কেউ বলে, আমাদের ডাকুনি কেন মা, এত বেলা হয়ে গেল। ইস! অশোকা বললেন, তোরা কি কেউ বেঁচেছিলি রে বাছা? অশোক ষষ্ঠীর দিন মুগ কলাইয়ের সিদ্ধের সাথে খই পড়েছিল যে, সেই মুগ সেদ্ধ খেয়েই তো আমার সর্বনাশ হয়েছিল, তোরা সব মরে গিয়েছিলি। এখন তোরা খুব সাবধানে অশোক ষষ্ঠীর ব্রত করিস। বছর বছর চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কলাইয়ের সঙ্গে অশোক ফুলের কলি দিয়ে আমার এই বিপদ ভঞ্জনের কথা বলবে, তাহলে কখনো সুখ পাবে না। এই বলে অশোকা ছেলে বউ নাতি নাতনি নিয়ে রাজার সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো। সময় এলে তিনিও গেলেন স্বর্গে এবং বউরা করলেন অশোক ষষ্ঠীর ব্রতের প্রচার। তো বন্ধুরা, অশোক ষষ্ঠীর ব্রত সম্পর্কের এই ভিডিওটি আজ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। ভিডিও যদি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট কি ভিডিও দেখতে চান। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।